আপনি বেশ কয়েকবার ঝুঁকির কথা বলছিলেন। আমি সেই ঝুঁকি নিয়ে নির্বাচন ভোট কেন্দ্র ঝুঁকির বিষয় নিয়ে একটু অন্যদিকে আসতে চাই। এতক্ষণ রাজনৈতিক দল নিয়ে আলোচনা করছিলাম, এবার আমি মাঠের অবস্থা একটু তুলে ধরতে চাই। পুলিশের তথ্য অনুযায়ী সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬,৩৫৯টি, ঝুঁকি নেই এমন ভোট কেন্দ্র ১৭,৬৫৬টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৮,৭৪৬টি ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২,৬৭৫টি। এবারের নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকছে ৪২,৭৬১টি। সেই হিসেবে ৬৭% ভোট কেন্দ্রই এবার ঝুঁকিপূর্ণ। ১০০%-এর মধ্যে ৬৭% ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। ঝুঁকিপূর্ণ ঠিকই তো আছে। শরীফ ভাই, কাদের কারণে ঝুঁকিপূর্ণ সেটি অবশ্যই প্রশ্ন। গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বলল যে আমরা দেশে একটা গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনব, আমরা ভোট চোরদেরকে বিদায় করব, যারা টাকা পাচার করছে, ব্যাংক লুট করছে তাদেরকে বিদায় করব। আনার পরে এক সপ্তাহ পার হওয়ার আগে তাদের বিভাজনটা আপনি দেখতে পাচ্ছেন। এবং কাড়াকাড়িটা কোথায় চলছে? কাড়াকাড়িটা চলছে হলো আওয়ামী লীগকে নিয়ে। এই দলগুলোই যাদেরকে আপনি পালাতে বাধ্য করলেন, বাধ্য হলো যারা, যাদের হাতে রক্ত, যাদের হাতে অসংখ্য অভিযোগ, এখন পর্যন্ত আপনি দেখবেন যে রাজনীতির সেন্টার হচ্ছে আওয়ামী লীগ। হয় আওয়ামী লীগের পক্ষে কেউ বলছে মিনমিন করে, অথবা আওয়ামী লীগের বিপক্ষে বলছে আওয়ামী লীগকে উল্লেখ করে। টাঙ্গাইলে বিএনপির এক এমপি প্রার্থী বলছেন যে আমি আওয়ামী লীগের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর কুমিল্লায় জামাতের সিনিয়র নেতা ডাক্তার তাহের বলছে যে মুজিব ভাই তো এবার নাই, মুজিব ভাই হচ্ছে আওয়ামী লীগের রেলমন্ত্রী মুজিবুল হক, এবার তাকে তার ভোটগুলো আমাকে দিয়েন, এরপরে এবার তিনি যখন আসবেন তখন ভোটটা তাদেরকে দিয়েন। অর্থাৎ আপনি মাঠে যতই শুনছেন আওয়ামী লীগের সমালোচনা, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে এরা, এবং এরা প্রাসঙ্গিক কিন্তু একই রকম। আমি ব্যক্তিগতভাবে আপনিও জানেন সবই একই অবস্থা, কিন্তু সব এবং টানাটানি অথচ আমাদের সীমাবদ্ধতা, আমাদের ব্যর্থতাটা হচ্ছে এই ধরনের একটা রাজনৈতিক শক্তিকে একেবারে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর আমাদের রাষ্ট্র যে ভাষ্যটা দেয় সে ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রেস উইংয়ের যে ভাষ্য মতে। তারপরেও আপনার এখন পর্যন্ত তার ওই ধ্বংসস্তূপের পরে আপনি কোনো পলিটিক্স তৈরি করতে পারেননি নিজের মতো করে। এখনও আপনাকে আওয়ামী লীগকে সেন্টার করে, তাকে কেন্দ্র করেই হচ্ছে আপনার রাজনীতিটা করতে হচ্ছে। মাঠের যে অবস্থা, মাঠের অবস্থাটা হচ্ছে এবার দুটো পক্ষই, মাঠে বিএনপি এবং জামাত দুই পক্ষ তাদের সমস্ত শক্তি সমাবেশ করছে। জামাত খুব পরিকল্পিতভাবে কাজ করছে এবং তার আরও অনেকগুলো শক্তিকে সে জড়ো করছে। এবারের নির্বাচনটা রাজ্জাকে ভাই যেটা বলেছেন আমি শতভাগ একমত। ডক্টর ইউনূস, আমি গতকালকে একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে স্বপ্নে যদি খাই তো বিরিয়ানিই খাবো আর কি। তো উনি যেটা বলছেন যে এবারই হবে সব থেকে ঐতিহাসিক নির্বাচন, ওইটাই ঐতিহাসিক। শেষ পর্যন্ত নির্বাচন তুলতে পারবেন কিনা এটি হচ্ছে সরকারের ব্যর্থতার কারণে বলছি। নির্বাচন আমার ধারণা আওয়ামী লীগ এসে ঠেকাবে না, কারণ এতে আওয়ামী লীগের এই অবস্থায় একটা নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের কোনো লস নাই। তারা যে অভিযোগের যতগুলো বোঝা তাদের কাঁধে আছে সেখান থেকে একটা বোঝা আপনার কাঁধের উপরে তুলে দিল যে একটা বড় দলকে বাদ রেখে আপনি নির্বাচন করেছেন। ইনক্লুসিভ নির্বাচনের যে কনসেপ্টটা সেটি সে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে তুলে ধরতে পারবে এবং তারা ইতিমধ্যে বলা শুরু করেছে। মাঠের অবস্থা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজনৈতিক দলগুলো যদি পরস্পর সহযোগিতা না করে, রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করে, সরকারের পক্ষে নির্বাচন কন্ডাক্ট করা কোনোভাবেই সম্ভব না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা শুনতে খুব ভালো লাগে, একজন দেখলে মনে হয় খুব সাদাসিধে মানুষ, কিন্তু আমার এইখানে সম্রাট আকবরের প্রয়োজন নেই, হারুন রশিদের দরকার নেই, আমার এখানে একজন দক্ষ মানুষ দরকার। আপনি খালি পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যাচ্ছেন, আমার ওইটার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে বিড়ালটা ইঁদুর মারে কিনা। আমাদের সরকার যে পর্যায়ে নিয়ে গেছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার ধারণা যে এই ধরনের আলাভোলা টাইপের মনোবৃত্তি নিয়ে আপনি এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে সাপোর্টটা চাচ্ছেন সেই সাপোর্টটা আপনি পাবেন। আমি